সন্তানের মাথায় হাত রেখে 7 বার দোয়াটি পড়ুন, ফলাফল নিজ চোখে দেখুন। অনেকেই আছে সন্তান যদি নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা পিতা মাতাই চায় যে আমার সন্তান যাতে করে আদর্শ সন্তান হতে পারে, আমার সন্তান যাতে করে বেস্ট সন্তান হতে পারে। যত সন্তান আছে পৃথিবীর ভিতরে, যত বাচ্চা আছে, সকল বাচ্চা থেকে যাতে করে আমার বাচ্চাটা বেস্ট হতে পারে, আমার সন্তানের আদর্শ যাতে করে সুন্দর আদর্শ হতে পারে, এটা নিয়ে সকল পিতামাতাই কিন্তু চিন্তা করে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সন্তানরা বিপথে চলে যায়, খারাপ পথে চলে যায়। সন্তানের মাথায় হাত রেখে যদি আপনি একটি দোয়া, আল্লাহ তাআলার দুটি নাম যদি আপনি বারবার করে তার মাথায় হাত রেখে 7 বার পড়তে পারেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন ফলাফল দেখে। এই সন্তান খারাপ পথে হাঁটবে না। অনেক সময় আমাদের সন্তানরা পিতা মাতার কথা শোনে না, বাবা মা এমনভাবে পেরেশানিত হয়ে যায়, কি করবে কোনো কুল কিনারা খুঁজে পায় না। কিছুদিন আগে এক মা আমাকে ফোন দিয়েছে, হতবাগা মা আমাকে ফোন দিয়ে বলছে যে আমার মেয়ে আমার কোনো কথা শোনে না, তার বাবার কোনো কথা শোনে না, সে বেপরোয়াভাবে বাহিরে বের হতে চায়। শুধু তাই নয়, সে আমাদের কোনো কথাই শুনতে চায় না। যদি আমরা কোনো কথা বলি তাহলে এই সন্তান দেখা যাচ্ছে পরবর্তী সময় এমনভাবে কিছু কাজ করে, ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং আমাদেরকে ভয় দেখায়, যদি আমরা কিছু বলি তাহলে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। এই মা কতটা কষ্টের ভিতরে আছে, সন্তান কথা শোনে না। পিতামাতা চায় সন্তানকে সঠিকভাবে চালাতে, কিন্তু সন্তান কথা শোনে না। যে দোয়াটি বলবো সেই দোয়াটি অবশ্যই অবশ্যই ছোট্টবেলা থেকেই বাচ্চার মাথার উপরে হাত রেখে যদি আমরা 7 বার পড়তে পারি, এই সন্তান আদর্শ সন্তান হবে। কেননা পিতামাতার, প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে সুন্দর শিক্ষা দেওয়া। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইউর সেলফ, সেভ ইউর ফ্যামিলি, তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ এমন রয়েছে, নিজেরা খারাপ কাজ করে না, নিজেরা হারাম কাজ করে না, নিজেরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু কলিজার টুকরা সন্তান হারাম পথে চলে যায়, সেদিকে তারা যেতে চায় না। এজন্য অবশ্যই সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, সন্তানদেরকেও সঠিক নিদর্শন দিতে হবে, সঠিক আদব শিক্ষা দিতে হবে, সন্তান যাতে করে ভালো হয়, সঠিক পথে চলতে পারে। এজন্য এই ছোট্টবেলা থেকে সন্তানের মাথায় হাত রেখে আপনি এই দোয়াটা পড়বেন। বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি এবং 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পড়ে সন্তানের মাথায় ফু দিয়ে দিবেন, যাতে করে সন্তান খারাপ পথ থেকে বাঁচতে পারে। এবং সন্তানের মাথায় হাত রেখে ইয়া আল্লাহু ইয়া বাররু, ইয়া আল্লাহু ইয়া বাররু, এই ছোট্ট দোয়াটি, ইয়া আল্লাহু ইয়া বাররু, অনেক বড় দোয়া না, ছোট্ট 2টা নাম, এগুলো পড়ে সন্তানের মাথায় 7 বার পড়বেন। 5 ওয়াক্ত সালাতের পরে পড়বেন। নিয়মটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের পরে আপনার ছোট্ট সন্তান, অনেক সময় জিনরা সন্তানদেরকে ডিস্টার্ব করতে থাকে, ছোট্ট বাচ্চাদের উপরে জিনরা আসর করে থাকে, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে থাকে, অনেক সময় বাচ্চারা পড়তে চায় না, বাচ্চারা পড়ার দিকে মনোযোগ থাকে না। এই বিভিন্ন সমস্যা থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে 5 ওয়াক্ত সালাতের পরে একবার আয়াতুল কুরসি আর 4 কুল এটা পড়বেন এবং সন্তানের মাথায় হাত দিয়ে, হাত সন্তানের মাথায় দিয়ে এরপরে ইয়া আল্লাহু ইয়া বাররু এটা বলে সন্তানকে ফু দিয়ে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই সন্তানকে সঠিক পথে পরিচালনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল পিতামাতাকে সঠিকভাবে তাদের সন্তানদেরকে এই আদব শিক্ষা দেওয়ার তৌফিক দান।